चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 ध्येयं स्तुवं स्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशोभगमुखं स्वाधरे नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगो पालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यो
ভক্তেভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মান বক্ষ্যে সনাতনান নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। ছোট কথা নিয়ে শোন স্নিগ্ধাঙ্গুলিদলকুলং জাত পরাগং রাগৈ শ্রীরাধায়াস্তনমুকুলয় কুমকুমক্ষোদরূপৈ ভক্ত শ্রদ্ধা মধুনখমহ পুঞ্জকিঞ্জল্কজালম জঙ্ঘানালং চরণকমলং পাতু নঃ पूतनारे। कलियुग पावनावतार प्रेम पुरुषोत्तम श्री श्री श्रीमन महाप्रभुर परम अंतरंग प्रिय पार्षद वर्ज महाकवि श्रील कर्णपुर तार आनंद वृंदावन चंपू ग्रंथे प्रारंभे मंगलाचरण करे चलेছেন। इति पूर्व श्लोके श्री गोविंदेर
শ্রী চরণ যুগল যে ব্রজ সুন্দরী গণের বক্ষের অঙ্গরাগ, স্বাভাবিক অঙ্গরাগ, তার সরস মধুর বর্ণনা দিলেন। পিপাসা মিটল না। সেই চরণের মাধুর্য, সৌন্দর্য শ্রীপাদের চিত্তমনকে যেন সমালোকিত করে হৃদয়ে হয়েছে সমুদিত। এইবার শ্রীপাদ বর্ণনা করছেন রাধা রমণের শ্রীচরণ শোভা। অনন্ত কোটি ব্রজবালার ভিতরে শ্রী শ্রী রাধারানী হচ্ছেন কৃষ্ণ প্রিয়া বলি মুখ্যা। রাধারানীর প্রেম সুমেরুর মতো। এই জন্য শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর একান্ত অধীন। এই প্রেম দ্বারে নিত্য রাধিকা একলি, একমাত্র কৃষ্ণ আরাধিকা শ্রী রাধিকা। আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি, কৃষ্ণ মাধুর্যের পূর্ণ উপভোক্তা শ্রী রাধা। ঠিক যেমন অগস্ত্য মুনি নিজের তপস্তেজে সমগ্র সিন্ধুর জলকে করেছিলেন শোষণ, এই ক্ষমতা কি আর কারো আছে? তেমনি অপার অসীম মাধুর্যার্ণব শ্রী শ্রী গোপেন্দ্র নন্দনের সেই উত্তাল তরঙ্গমালা সমাকুল সামগ্রিক মাধুর্যকে কে অনুভব করবে? একা শ্রী রাধা। তাই রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন। রাধারানী পাশে থাকলেই তিনি মদন মোহন বা মদন গোপাল। অন্যথা বিশ্বমোহেপি স্বয়ং মদন মোহিত, রাধা বিরহিত। গোবিন্দের উপাসনা গৌরীয় বৈষ্ণবের নয়। রাধিকা ভজনে যদি মতি নাহি ভেল, কৃষ্ণ ভজন তব অকারণে গেল। মহাজন বললেন। তাই কবি কর্ণপুর রাধা রমণের সেই চরণ যুগল আমাদেরকে রক্ষা করুন, এই প্রার্থনা জানাচ্ছে। আমরা অসহায়, আমরা নিরাশ্রয়, আমরা সংসার কূপে নিপতিত, আমরা কামক্রোধাদি নক্রমকরই কবলীকৃত, আমরা অনর্থ সাগরে ভাসমান। অন্তরায়ের সঙ্গে সতত আমাদেরকে করতে হচ্ছে সংগ্রাম। অন্তরায় নাহি যায় এই তো পরম ভয়। সেবাপরাধ নামাপরাধ কিছুতেই ছাড়া যাচ্ছে না। দম্ভ অভিমান কপটতা আত্মসুখ কিছুই যে গেল না মাদৃশ জীবে।
এই যে অন্তরায়, এই অন্তরায়ের থেকে একমাত্র রক্ষা করতে পারেন সেই পুতনারী শ্রীকৃষ্ণের চরণ। তাই শ্রীপাদ প্রার্থনা জানাচ্ছেন, পুতনারে চরণ কমলং পাতু ন। পুতনারী নাম বললেন, যেমন বকারি তেমনি পুতনারী। এই নামের ভিতরে বিপুল ভক্ত বাৎসল্য নিহিত আছে। বলুন তো, শ্রীকৃষ্ণের সর্বপ্রথম লীলাটি কি জন্মের পরেই? এই পুতনা মোক্ষম। 6 দিনের শিশু উদ্ধব মহাশয় যখন যমুনার তীরে তত্ত্বজ্ঞ বিদুরকে কৃষ্ণ কথা শোনাচ্ছেন, তখন শ্রীকৃষ্ণের কৃপার কথা বলতে গিয়ে এই পুতনার নাম উল্লেখ করেছেন। অহো বকিজং স্তনকালকূটম জিঘাংসয়া অপি অপায়য়ৎ লেভে ধাতৃচিতাং গতিং ততঃ কো অন্যং কং বা দয়ালুং শরণং ব্রজেম। বকাসুরের ভগিনী পুতনা বকি, সে বিষ মাখানো স্তন দিল। জিঘাংসয়া হিংসা, হত্যা করবে এই মনোভাব নিয়ে, প্রীতির সঙ্গে নয়। ঠিক আছে, নাই বিষ দিল দিল, শ্রদ্ধা প্রীতির সঙ্গে দিয়েছে, তা তো না। জিঘাংসয়া মারতে চায়। পরিণামে শ্রীকৃষ্ণ তাকে কি দিলেন না, মা যশোমতীর দাসী করে নিত্যকাল তার চরণ সেবা দান করলেন, যা কেউ পান না। দামোদরাষ্টকের শেষে সত্যব্রত মুনি যা চাইছেন, একজন মুনি যা চাইছেন, যেমতি তোমারে গোপী সেবা করে, সে সেবা দিও সে মোরে। আজ পুতনা তাই পেলেন। হে বিশ্ব মানব, আপনারাই বলুন যে জগতে এমন কে করুণ আছেন যে আমরা তার চরণে শরণ দিতে পারি? একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া। পুতনা রাক্ষসী, সদাচারী নয়, বৈষ্ণব নয়, প্রসাদ ভোজী নয়, রুধিরাসনা, রক্ত পাই, রুধির পাই। জিঘাংসয়া, শ্রদ্ধা ভক্তির সঙ্গে নয়। হরয়ে স্তনং দত্তাপসদ্গতিম। শ্রী শুক মুনি বলছে, সে সদ্গতি পেল এত বড়। তাহলে যারা ভক্ত সদাচারী, তারা আদরের সঙ্গে শ্রীকৃষ্ণকে যে কত কিছু নিত্য অর্পণ করছেন, চব্য চস্য লেজ্জ পেয়, শ্রীকৃষ্ণ তাদের কি দেবেন? কিং পুনঃ কৃষ্ণায় পরমাত্মনে যচ্ছন প্রিয়তমং কিন্নু রক্তাস্তন মাতরো যথা। শুকমুনির অন্তরে প্রশ্ন এসেছে, পুতনা যদি বিষ দিয়ে আর এত উচ্চ গতি লাভ করতে পারে উদার শিরোমণির কাছে থেকে,
তাহলে ভক্ত মহানুভব শ্রদ্ধা প্রীতি নিয়ে যে এত কিছু অর্পণ করছেন, শ্রীকৃষ্ণ তাদেরকে কি দেবেন? কি দেবেন? আমরা একটা মাথায় চিন্তা করে উত্তর পাব না। যার চারটে মাথা, ব্রহ্মা, তিনি চার মাথায় চিন্তা করেও এর উত্তর খুঁজে পাননি। ব্রহ্মস্তুতিতে দশমের 14 অধ্যায়ে ব্রহ্মাও এই প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণের শ্রীচরণে, তুমি এই ব্রজবাসীকে কি দেবে? যদ্ধামার্থ শরীর প্রিয়াত্মতনয় প্রাণাশয়াস্তৎকৃতে। শ্রীকৃষ্ণ চরণ এমন, তাবৎ রাগাদয়স্তেনা তাবৎ কারাগৃহং গৃহম তাবন্মহাঙ্ঘ্রি নিগর যাবৎ কৃষ্ণ নতে জনা। হে কৃষ্ণ, যতক্ষণ পর্যন্ত মানব তোমার ওই চরণে শরণ না নেয়, ততক্ষণ রাগাদয়স্তেনা, কাম ক্রোধ লোভ মোহ এরা চোরের মতো সাধকের সর্বস্ব অপহরণ করে। অনেক কষ্টে সাধন ভজন করে একটু যেই জলায় সঞ্চয় হয় কিছু, সঙ্গে সঙ্গে এই চোররা সব চুরি করে নিয়ে পালায়। এখন ঝোলা খালি, কিচ্ছু নাই, চুরি হয়ে গেছে। তাবৎ রাগাদয়স্তেনা, সংসারটা ততদিন কারাগার। কেন? বললেন কৃষ্ণ চরণে শরণ নি, এই দোষ। যখনই কৃষ্ণ চরণে শরণ নেওয়া গেল, সংসার আর কারাগার রইল না, কৃষ্ণের সংসার হয়ে গেল। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলেরও ভাগী। তাবন মহাঙ্ঘ্রি নিগর, পতি পুত্র ধন সম্পত্তি এগুলি বন্ধন নয়। আসলে সবাই তো শ্রীকৃষ্ণের দাস দাসী, কোনটা আমার? প্রভু তো তিনি, সবকিছু তার, তিনি ভোক্তা। জীব কখনো ভোক্তা নয়, জীব সতত ভোগ্য সেবক তত্ত্ব। কিন্তু গোবিন্দ চরণার বৃন্দ ভুলে জীব নিজেকে মনে করছে আমি প্রভু, আমি ভোক্তা। সঙ্গে সঙ্গে মায়া টিপে ধরলো এসে গলা। আর এমন বলবি, এমন ভাববি, চপেটাঘাত করছে মায়া দেবী। কৃষ্ণ ভুলি সেই জীব ভগবাঞ্ছা করে, আমি যে দাস, আমি যে প্রভুর বিভিন্নাংশ, তার যে তটস্থাক্ষ শক্তি, এটি ভুলে গিয়ে প্রভু সেজে যেই ভগবাঞ্ছা করলাম, মায়াদেবী তাকিয়ে আছে, তাকে ফাঁকি দেওয়া যাবে। নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়। যেমন কাউকে যদি ভূতে ধরে, পিশাচি ধরেছে, তখন যা বলে, যা করে, যা খায়, ওই সব ভূতে খাচ্ছে, সব পিশাচির কাজ। ঠিক তেমনি নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। শুভাশুভ কর্ম হচ্ছে এই আধ্যাত্মিক আদি তাপত্রয়ে তারে জারি মারে। ত্রিতাপ ভোগ করতেই হবে, কোথায় পালাবো? বেশ, কিন্তু যেই শ্রীকৃষ্ণ চরণে শরণ নেওয়া গেল,
সঙ্গে সঙ্গে এইগুলি আর বন্ধন রইল না, বদলে গেল স্বরূপ। তাবন মোহাঙ্গি নিগর, ততক্ষণ পর্যন্ত মোহ পায়ের বেরি। কতক্ষণ? ব্রহ্মা বলছেন, হে কৃষ্ণ, যতক্ষণ মানব তোমার চরণে অর্পিত আত্মা না হয়, তোমার শরণ না নেয়। শরণ নিলেই সব উল্টে গেল। কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলিকে তো ত্যাগ করতে বলা হয়নি, শুধু বলা হয়েছে এদের গতিটা বদলে দিতে। কাম কৃষ্ণ আরাধনে, কাম বলতে বাসনা। যদি সেবার আকাঙ্ক্ষা চিত্তে না থাকলো, নিজে নির্গুণ নিরাকার নিরীহ হয়ে গেলাম, মানব জীবন বিকশিত হলো না, ঝরে গেল। তাই হৃদয়ের যে ভাবনা, সেই ভাবনা হবে জনতা জনার্দনের সেবায় কেন্দ্রীভূত। তবে তো হবে মানব জীবন সুবিকশিত। কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধটাকে ত্যাগ করতে তো বলা হয়নি, ক্রোধেরও প্রয়োজন আছে। কোথায়? যেখানে ভক্তি বিরোধী কাজ হচ্ছে, যেখানে গুরু বৈষ্ণবের নিন্দা হচ্ছে, সেইখানে যদি আপনি আর চুপ করে থেকে হ্যাঁ হ্যাঁ তাই তো, হ্যাঁ হ্যাঁ। দেখুন, যখন দক্ষ শিবনিন্দা করছেন, ভৃগুমুনি দাড়ি নাচাচ্ছে, এই তো। পূষা দেবতা তিনি দাঁত বার করে হাসছেন, ভগদেবতা তিনি চোখ ঠেরে আর দক্ষকে সম্বর্ধনা করছেন। বাহ, খুব সুন্দর বলেছ। হলো কি? তার পরিণামটা হলো কি? দক্ষ যজ্ঞ ধ্বংসের কালে বীরভদ্র পূষা করল কি? ভৃগুমুনির দাড়িগুলোকে একদম উপড়ে ফেলল। ভক্তের নিন্দা হচ্ছে, মহানুভবের নিন্দা হচ্ছে, আর তুমি দাড়ি নাচাচ্ছ ব্রহ্মবিদ হয়ে, ব্রহ্মার ছেলে হয়ে। একটাও দাড়ি রইল না। শেষে মহাদেব বললেন, তাই তো ঋষি মুনি, দাড়িটা না থাকলে কেমন লাগে? কিছু তো থাকা দরকার। ঠিক আছে, আপনারা যখন বলছেন তখন ছাগলের দাড়ি হয়ে যাবে, ওই ছাগলের মতো দুটো চারটে দাড়ি বেরোবে, এই তো। তাহলে দেখুন, ক্রোধটা কোথায় লাগাতে হবে? যেখানে ভক্তির প্রতিকূল কাজ, ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার, আর ভক্তির প্রতিকূল তাহা বর্জন অঙ্গীকার, সেইখানে ক্রোধ। ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ থাকবে না, তবে ধনের লোভ নয়, দেহ সুখের লোভ নয়। লোভ সাধু সঙ্গে হরি কথা, সাধু সঙ্গে হরি কথা শ্রবণে লোভ। মোহ থাকবে না। বললেন সংসার নিয়ে মোহ নয়, মোহ ইষ্ট লাভ বিনে। এমন সুন্দর মনুষ্য জীবন পেয়েও, এত সুযোগ পেয়েও কিছু করতে পারলাম না, কিছু হলো না। এই হাহাকার, এই অভাব বোধ সাধককে মুহ্যমান করে তুলবে। মোহ ইষ্ট লাভ বিনে, মত কৃষ্ণ গুণগানে আমি নিযুক্ত করিব যথা তথা, অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম, ভক্তি পথে সদা দেয় ভঙ্গ। কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ।
সাধু সঙ্গ এমন এক দিব্য নিধি, সাধু সঙ্গ এমন এক তীর্থরাজ, প্রয়াগ সঙ্গম, যে এইখানে অভিস্নাত হলে তার এই দুর্ভাবনা, মনের দোষগুলি অবশ্য যেতে বাধ্য। যে মনোরোগের কোনো নিরাময় নেই, কিন্তু আছে সাধু সঙ্গে, তাহলে কৃষ্ণচরণে শরণ নিলেই জীবনটা ঘুরে গেল। পুতনা সে যদি বিষ দিয়ে আর এত বড় গতি লাভ করে, ভক্তকে তিনি কি দেবেন? সেই যে পুতনারী শ্রীকৃষ্ণের চরণ কমলম, চরণটি যেন ঠিক কমল। মহাজন বললেন যে অন্ধকারকে নাশ করে দেয় অরুণ। যখনই অরুণোদয় হয় ব্রাহ্ম মুহূর্তে, সঙ্গে সঙ্গে অন্ধকার ভয় পেয়ে পালাতে থাকে। কাকে অরুণোদয় বলে? সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বের থেকেই যে রক্তিম আভাস পূর্ব দিককে সমালোকিত করে তাকে বলা হয় অরুণোদয়। তো যেই অরুণের উদয় হয়, সঙ্গে সঙ্গে পূর্ব দিকটা লালিমায় ছেয়ে যায়, অন্ধকার ভয় পেয়ে পালাতে থাকে। এটাই নিয়ম। অন্ধকার মনে মনে যুক্তি করল যে আমি তো অরুণের সঙ্গে লড়াই করে পারছি না, যদি এমন একটা বলশালী লোকের সহায়তা পেতাম, আমি তাকে আশ্রয় করে অরুণকে মজা দেখাতাম। আমার সঙ্গে লড়াই? দুর্বল মানুষ করে কি? বলবান শত্রুকে পরাজিত করবার নিমিত্ত একজন বলবানের সহায়তা নেয়, নাই কিনা? তাই আজ অন্ধকার ভাবলো আমি কার শরণ নেব? কে এমন বলশালী আছেন যে আমি তার আশ্রয়ে এসে আর অন্ধকারকে পরাজিত করব? তখন অরুণ মনে মনে ভাবলো একজন আছেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তখন শ্রীকৃষ্ণের চরণ তলায় এসে অরুণ শরণ নিয়ে নিল। এই দেখুন শ্রীকৃষ্ণের চরণতল লাল টুকটুক করছে, আর তার উপরেই যেন অন্ধকার। এখন অন্ধকারের সঙ্গে সংগ্রাম হলো। অরুণ করল কি? অন্ধকারের সঙ্গে একটা মিত্রতা করে নিয়ে, একটা সমঝোতা করে আর কৃষ্ণচরণে নিবাস করতে লাগলো। এ কথার অর্থ কি? অন্ধকার আজ অরুণের সঙ্গে সখ্যতা করেছে। অন্ধকারে এবং অরুণে শত্রুতা। কোথায় অন্ধকার? বললেন কেন? আজ অন্ধকার করেছে কি? অরুণকে দেবে রেখেছে। ওই যে শ্রীকৃষ্ণের চরণের উপরের ভাগ যে নীল, গাঢ় নীল, ওটা অন্ধকার। আর তলায় যে লালিমা, ওটি হচ্ছে অরুণ। দেখুন, অন্ধকার চিরদিন অরুণের কাছে পরাজিত হয়, আজ অরুণ অন্ধকারের কাছে পরাজিত। কেন? চরণের উপরটা কালো। অন্ধকার যেন আজকে অরুণকে অধীন করে আর রেখে দিয়েছে। মাথা তুলতে পারবে না, তলায় থাকো। মহাজন কি অপূর্ব বর্ণনা দিলেন। এই শ্রীকৃষ্ণ চরণ কমল লাল টুকটুক করছে যে স্নিগ্ধ অঙ্গুলি। আচ্ছা, কবি কর্ণপুর তলার দিক থেকে দেখছেন না উপর দিক থেকে দেখছেন? বলছেন এই যে লাল টুকটুকে অঙ্গুলি নিচয়,
এগুলি যেন সেই চরণ কমলের পাপড়ি, আর পরাগই জাতরাগম, সেই চরণে আবার পরাগ লেগে আছে। চরণ কমলে, কৃষ্ণ চরণ কমলের পরাগ কি? শ্রী রাধায় স্তন মুকুলয় কুমকুমক্ষোধরূপৈ। রাধারানীর যে কুচ যুগল, সেই কুচ যুগলের উপরে যে কুমকুম ছিল, রাধারানী বক্ষে কুমকুম লেপন করেন। এখন যখন তিনি গোবিন্দচরণ বুকে নিয়েছেন, তখন কি হয়ে গেছে? সাত্ত্বিক বিকারে ঘর্মাক্ত হয়েছে বক্ষদেশ। রাধারানীর বক্ষের সেই কুমকুম গোবিন্দের চরণে লেগে গেছে, কুমকুম চূর্ণ। সেইটি হচ্ছে গোবিন্দ চরণ কমলের পরাগ। প্রমাণ কোথায়? রাধারানীর বক্ষের কুমকুম চূর্ণ গোবিন্দের চরণে যে লাগে, কল্পনা করে বললে তো হবে না। প্রমাণ আছে কি? বললেন হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের 21 অধ্যায়ে বেনু গীতি, তার শেষে একটি শ্লোক, যেখানে পুলিন্দি রমণীগণের ভাগ্যের প্রশংসা করছে। পূর্ণা পুলিন্দ উরুগায় পদাব্জ রাগ শ্রী কুমকুমেন দয়িতা স্তনমণ্ডিতেন। শ্রী কুমকুমেন দয়িতা স্তনমণ্ডিতেন তদ্দর্শন স্মররুজা স্ত্রীনরুষিতেন লিম্পন্ত আনন কুচেষু জহুস্তদাধিম। একদিন পূর্বরাগের ভূমি শ্রীকৃষ্ণ মহান বেণু বাজিয়েছেন বৃন্দাবনের বনে প্রবেশ করে। কি অপূর্ব সেই বেণুর স্বরলহরী! সারা বৃন্দাবনে স্থাবর জঙ্গমের ধর্মকে করেছে বিপর্যস্ত। অমিয়া নিছনে বাজিছে সঘনে মধুর মুরলী গীত। অবিচল কুল রমণী সকল শুনিয়া হরল চিত। কি অপূর্ব বেণুধ্বনি! সেই বেণুধ্বনির এত শক্তি যে ঘন ঘোর বরিশায় বসন্ত বহিয়া যায়, পিগ বধূ গায় কলতানে। ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। যেই গোবিন্দ বেণুটা বাজাতে আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে বসন্ত ঋতু এসে গেল। ঘন ঘোর বরিশায় বসন্ত বহিয়া যায়, পিগ বধূ গায় কলতানে। জরাজীর্ণ দেহ মাঝে নবরসে প্রাণ রাজে, স্বামীর বাঁশরি মধু গানে। সেই বংশীর ধ্বনি শ্রবণে উন্মাদিনী ব্রজাঙ্গনা শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেলেন। কিন্তু রাধারানীর এমন ভাব বৈবস্য যে তিনি মূর্ছিতা হয়ে গেলেন বেণুধ্বনি শ্রবণে। সেই মূর্ছা এত গভীর হলো, কিছুতেই যায় না। সখীগণ ক্রন্দন করছে। পূর্ণমাসী এবং বৃন্দা দেবী যুক্তি করলেন, কি করে রাধার প্রাণ রক্ষা হয়। পূর্ণমাসী দেবী বললেন, এক কাজ করো তোমরা, যদি রাধাকে আমার পর্ণকুটিরে একবার তোমরা নিয়ে আসো। দেবী তিনি তো মূর্ছিতা, তাকে কি করে
নিয়ে যাওয়া যায়। সখীগণ অনেক কষ্টে ধরাধরি করে নিয়ে গেলেন পূর্ণমাসী দেবীর পর্ণকুঠিরে। মধুমঙ্গল, যাও তো গোপেন্দ্র নন্দনকে আমার কথা বলে ডেকে আনো তো। পূর্ণমাসী দেবী ডেকেছে। শ্রীমান নন্দনন্দন এলেন। পূর্ণমাসী দেবী অনুরোধ করলেন যে এই বালিকার প্রাণ তোমায় রক্ষা করতেই হবে। দেবী কে? ইনি কে? বললেন রাধা। রাধা কে? যেন উনি কিছুই জানেন না। আমাকে করতে হবে কি? বললেন বিশেষ কিছু করতে হবে না, এর বক্ষে তোমায় একটু পাটা অর্পণ করতে হবে, চরণ দিতে হবে। ছি ছি, মহাপাপ। তোমার যে পাপ বা অধর্ম সেটা আমি নেব। গোবিন্দ কিছুতেই স্বীকার করবেন না। আচ্ছা, তুমি অন্তত তাকে একবার দেখো। পূর্ণমাসী দেবী বাইরে আছেন, ভিতরে পর্ণকুটিরে নিয়ে যাওয়া হলো। রাধারানী শায়িতা মূর্ছিতা দাঁড়িয়েছেন। সমীপে গিয়ে বৃন্দাদেবী করলেন কি, চট করে গোবিন্দের চরণটা জোর করে ধরে আর রাধারানীর বক্ষে স্থাপন করলেন। সঙ্গে সঙ্গে মৃত সঞ্জীবনী পল্লবের স্পর্শের মতো ঈশ্বরীর দেহে চেতনার সঞ্চার হলো। চোখ মেলে তাকালেন। গোবিন্দ লজ্জা পেয়ে বেরিয়ে গেলেন চট করে কুটিরের থেকে। এখন ওই যে রাধারানীর বক্ষে লিপ্ত ছিল কুমকুম, সেটা তো আঠার মতো গোবিন্দের চরণে লেগে গেল। লজ্জিত গোবিন্দ তাড়াতাড়ি সখার সঙ্গে যখন চলে যাচ্ছেন, সেই কুমকুমটা ঘাসের উপরে লেগে গেল। সেই পথ দিয়েই আসছিল কতগুলি ভিল কন্যা। সেই গোবিন্দের চরণের কুমকুম ঘাসের উপরে দেখে কেমন যেন তারা হয়ে গেলেন কৃষ্ণ প্রেমে আত্মহারা। সেই কুমকুম নিয়ে তারা মুখে মাখছেন, বক্ষে মাখছেন। শীতল হলো তাদের অঙ্গ। দয়িতাস্তনমণ্ডিতেন শ্রী কুমকুমেন। এর দ্বারা বোঝা গেল যে রাধারানীর চরণ, বলি গোবিন্দের চরণ যখন রাধারানী বক্ষে নেয়, তখন সেই বক্ষের কুমকুম একটা সাত্ত্বিক বিকার যে শ্বেত, ঘর্মে সেই কুমকুম আর্দ্র হয়ে যায়, গোবিন্দের চরণে লেগে যায়। ওইটি হচ্ছে চরণ কমলের পরাগ। আরো প্রমাণ আছে গোপী গীতির একদম শেষ শ্লোকে, যত্তে সুজাত চরণাম বুরুহং স্তনেষু ভীতা শনৈ দধিমহি প্রিয় কর্কশেষু তেনাটবি মটসিতদ্ব্যথতেন কিংচিৎ কুরুপাদিভীর ভ্রমতি ধীর ভবদায়ুষাং নঃ। তোমার যে কমল সম কোমল চরণ আমরা অতি ধীরে ধীরে বক্ষে ধারণ করি। মনে হয় আমাদের বক্ষ কত কঠিন, তোমার চরণ কত কোমল লাগবে, এই ভয়ে ধীরে ধীরে ধরি।
তো যখন ভয় পাচ্ছেন যে আপনাদের বক্ষ কঠিন, গোবিন্দের চরণে লাগছে, তো ধরেন কেন? না ধরলেই তো পারে। বললেন না, আমরা লক্ষ্য করেছি যদি আমরা তার চরণ বুকে নিই তার বড় আনন্দ হয়, এই জন্য ধরবার কামনা জাগে, আবার ভয়ও আছে। তাই শনৈ দধিমহি, ধীরে ধীরে ধারণ করি আমরা বক্ষে। তাহলে রাধারানীর বক্ষের যে কুমকুম চূর্ণ, সেইটি হচ্ছে রাধা রমণের চরণ কমলে পরার বেশ। মধু আছে কি মকরন্দ? কমলে তো মধু থাকে, গোবিন্দ চরণ কমলে মধু আছে? বললেন অবশ্য আছে। ভক্তের শ্রদ্ধা হচ্ছে মধু, ভক্ত শ্রদ্ধা মধু। শ্রদ্ধাই তো ওই চরণকে আস্বাদন করা। শ্রদ্ধা না থাকলে কোনো আস্বাদন নেই। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, আর ওই যে নখকান্তি, 20টি নখের ছটায় জগৎ আলো কইল গো, আখি পাইল জনমের অন্ধে। চরণে আছে 10টি নখ, 10টি নখ যেন 10টি চন্দ্র ঝলমল করছে। কাম গায়ত্রীর শেষ 10টি অক্ষর গোবিন্দের চরণের 10টি নখ, আর বাকি আগের 10টি অক্ষর শ্রীহস্তে করকমলের 10টি নখ। আর কাম গায়ত্রীর সর্বপ্রথম পদ, সেটি গোবিন্দের বদনারবিন্দ। এই তো 24.5 চন্দ্র গোবিন্দের বিগ্রহে শোভা পাচ্ছে। সেই যে শ্রীচরণ নখমণি 6টা, সেটি যেন কিঞ্জঙ্ক জালম। আচ্ছা, কমল তো একটা নালের উপর শোভা পায়, গোবিন্দ চরণ কমলের নালটা কি? বললেন জঙ্ঘা নালম। জঙ্ঘা হচ্ছে নাল। দেখুন চরণে কতগুলি চিহ্ন রেখেছেন গোবিন্দ। 19টি চিহ্ন আছে গোবিন্দের চরণে, স্বয়ং ভগবত তার প্রতিপাদক। দক্ষিণ পদে বৃদ্ধাঙ্গুষ্ঠের তলায় আছে একটা জপ চিহ্ন, লাল টুকটুক করছে। সেই চরণ তলে চিহ্নগুলি কত সুন্দর শোভিত হয়। গৌরীয় বৈষ্ণবকে নিত্য এর ধ্যান করতে হবে, আরাধনা করতে হবে এই চরণে। ওই চরণকে নিয়েই তো সব কাজ। আচ্ছা, চরণ তলে জপ চিহ্ন ধারণ করে গোবিন্দ কি বলছেন? গীতায় বিভূতি যোগে আছে ঔষধি নাম অহং জব। ঔষধির মধ্যে আমি জব, খাদ্যদ্রব্যের প্রতীক। যারা গোবিন্দ চরণারবিন্দ আশ্রয় করবেন তাদের কোথায়ও কোন স্থানে কোনদিন অন্যের অভাব হবে না, চিন্তা নাই। পেটের জন্য চিন্তা করতে হবে না। গোবিন্দ চরণ তলে ওই জপ চিহ্ন রেখে জানাচ্ছেন আমি ভক্তের পালন পোষণকারী। তার তলায় আছে একটা চক্র। কি মনে করেন অম্বরীশ মহারাজের জন্যই কি একমাত্র সুদর্শন চক্র রক্ষিত ছিল? আপনাদের জন্য কি কিছুই নাই? তা নয়। যারা কৃষ্ণ চরণাশ্রিতকে লঙ্ঘন করবেন তারা সুদর্শনের রোষানলে পুড়ে মরবেন আজও। ভক্তকে লঙ্ঘন করলেই হলো, সুদর্শন খেপে যাবে, ওটা তার সেবা। তার তলায় রয়েছে ছত্র। কেন?
এই যে সংসার মরুভূমিতে বিচরণ করছে যারা, ভবতাপে তপ্ত, প্রখর রৌদ্র, ছাতা কখন দরকার হয়? গ্রীষ্মের রৌদ্রেই তো, বরিশার বাদলেই তো শ্রী গোবিন্দ চরণারবিন্দ যেন আতপত্ত। ওই চরণের শরণ নিলে আর কিন্তু ভবতাপের ভয় নেই, ভিতর বাহির হবে শীতল। তার পাশেই আছে ঊর্ধ্বরেখা। কেন? ওই চরণে যারা শরণ নেবেন তারা দিন দিন ঊর্ধ্বগামী হবেন, উপরের দিকেই চলতে থাকবে। যে ভজন্তি তোমাং ভক্তা ময়িতে তেষু চাপ্যহম জানতি দেবব্রত পার্থ। হে পার্থ, যারা দেবব্রতা তারা স্বর্গে যান, আর যারা মজ্জাজি তারা আমাকে পান। তার পাশেই আছে সুন্দর একটা পুল্ল কমল গোবিন্দ চরণে। ভক্ত মন অলি লোভনায়, স্কন্দ পুরাণ বলছে, গোবিন্দ চরণে কমল চিহ্ন ধারণ করেছেন। কেন? ভক্তের মন মধুকরকে লুব্ধ করতে। ভ্রমর ততক্ষণ অন্য ফুলে ফুলে ঘুরে বেড়ায় যতক্ষণ ফুল্ল কমল কোষের সন্ধান সে না পায়। ঠিক মন ততক্ষণই বিষয় কাননে পরিভ্রমণ করবে যতক্ষণ গোবিন্দ চরণারবিন্দ মকরন্দের আস্বাদন না পাবে। তাই ভক্তের চঞ্চল মনোভৃঙ্গকে বশীভূত করতে গোবিন্দ চরণে ধারণ করেছেন কমল চিহ্ন। তার তলায় আছে একটা পতাকা, ধ্বজ। কেন? সর্বানর্থ জয়ধ্বজম। ধ্বজাটা বিজয়ের প্রতীক, এই তো বৈজয়ন্তী পতাকা। ভক্ত সংসার সংগ্রামে অনর্থের সঙ্গে সংগ্রাম করে সে যে চির বিজয়ী হবে, এইটি জানাতে গোবিন্দ সেই ধ্বজা চিহ্ন ধারণ করেছেন চরণে। তার পাশেই কনিষ্ঠা আঙ্গুলির মূলে আছে কি না? অঙ্কুশ আর বজ্র। কেন? ভক্তানাং পাপাদ্রি ভেদনায়। যেমন দেবরাজ ইন্দ্র করেছেন কি, বজ্রের দ্বারা সমস্ত পাহাড়ের পাখাগুলো কেটেছেন। আগে নাকি পাহাড়ের পাখা ছিল। ইন্দ্র যেমন বজ্রের দ্বারা করেন কি, বড় বড় পর্বতকে চূর্ণ বিচূর্ণ করেন, তেমনি ভক্তের পাপ রূপী পর্বতকে নাশ করতে গোবিন্দ চরণতলে ধারণ করেছেন বজ্র চিহ্ন। আর অঙ্কুশটা কেন? বললেন হাতি এমন প্রাণী, ওকে অন্য কোনো অস্ত্রে বশীভূত করা যায় না, এই জন্য ছোট্ট একটা অস্ত্র লাগে, তাকে বলে অঙ্কুশ। এইখানে গাথা হয়, তখন হাতি জব্দ হয়। ঠিক ভক্তের মন যদি কখনো সেই বিষয় কাননে গজের মতো ধাবিত হয়, মনকে তো বিশ্বাস করা যায় না, সে যখন বিষয় কাননে প্রবেশ করবে তখন মদমত্ত হাতির মতো। আচ্ছা, সেই মনকে বশীভূত করা যাবে কি দিয়ে? বললেন ওই গোবিন্দ চরণ দিয়ে। গোবিন্দ চরণ চিন্তা করলেই মন আবার স্থির হয়ে যাবে। এই রহস্য জানাতে গোবিন্দ চরণে একটা অঙ্কুশ চিহ্ন রেখেছে। তার নিচে আছে অষ্টকোণ, এই তো চারটি স্বস্তিক চিহ্ন, আর জম্বু ফল চারটি। বাম চরণে রয়েছে শঙ্খ, আকাশ, গুণহীন ধনু, গোষ্পদ, অর্ধচন্দ্র, ত্রিকোণ আর কুম্ভ। এই চিহ্নগুলির অপূর্ব মহত্ব বা রহস্য রয়েছে। স্কন্দ পুরাণ এই কয়টিরই মহিমা বলেছেন। গোবিন্দ চরণের কি অপূর্ব প্রভাব বা মহিমা। কবি বলছেন সেই পুতনারী
শ্রীকৃষ্ণের চরণ কমল আমাদিগকে রক্ষা করুন। ন পাতু, কি রক্ষা? আমাদেরকে সেবা সৌভাগ্য দিন, সেই চরণ আমরা দর্শন করব, সেই চরণ সম্বাহন করব, বুকে নেব আমরা, এই ভাগ্যের উদয় হোক। রাধারমণের চরণকে বুকে নিতে হবে, সম্বাহন করতে হবে, দর্শন করতে হবে। কখন? লীলার ভূমিতে, যখন যুগল বিশ্রাম করবেন, রত্নপর্যঙ্কে কিঙ্করিত চরণ সেবা করছে তলে বসে, কিভাবে চরণ সেবা করবে? তখন সেই চরণের মাধুর্যে আত্মহারা হয়ে কিভাবে সেই চরণ বুকে নেবে, চরণে কিভাবে অশ্রুরূপী পাদ্য দেবে, পুলক মুকুলে আরাধনা করবে সেই শ্রীচরণে। মহাজন তাও বর্ণনা করেছে, যুগলের চরণ কিভাবে আরাধনা করেন রাধা কিঙ্করী। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে রইল আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভারতী কথার এইখানেই